বুখারীর হাদিসে আল্লাহ ওয়াদা করেছেন, one person came, he didn't come this congregation, he was passing by, suddenly he has seen lot of people gathering here. একজন লোক এখান দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে দেখলেন যে অনেক মানুষ, তিনিও দাঁড়িয়ে গেলেন আউট অফ অ্যাফেকশন। তিনার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ। হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ জিজ্ঞেস করবেন, এই যে লোকটা, ফেরেশতারা বলবে, আল্লাহ এই লোকটাকে আপনি মাফ করবেন কিনা? বলছে, ও আমাকে দেখেছে নাকি না দেখে নেই, আমার জান্নাত জাহান্নাম দেখেছে নাকি না দেখে নাই, আমার নবী দেখেছে নাকি না দেখে নাই, না দেখে আমার কোরআনের মাহফিলকে ভালোবেসেছে, তোরা সাক্ষী থাক, তার জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। এজন্য কোরআনের মাহফিল বেশি হলেই ঘরে বরকত আসে কি আসে না? আসে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। 53 নম্বর সূরা কোনটা বলেন তো? গাছের সাথে একটা আকাশের একটা জিনিসের সম্পর্ক। গাছ যখন সেজদা করে তখন ওই আকাশের জিনিসটাও সেজদা করে, আবার ওটা যখন আকাশে আসে না, গাছ ফুল দেয় না। আরো সহজ করে দিচ্ছি, সূর্য রাতে আসে, ওটা দিনে আসে না। তারা কি? তারা আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তারা এবং গাছ সেজদা করে। কাকে? তারা সেজদা করে, আমরা দেখি না, কিন্তু গাছ সেজদা করে যে আমরা দেখি। গাছগুলো এরকম নুয়ে থাকে, গাছ কোনোটা দেখছেন এরকম করে চিঠিয়ে থাকে, দেখছেন? সবগুলো কি করে থাকে? সেজদায় গিয়ে থাকে। আল্লাহর বন্টনটা কি সুন্দর দেখেন। 53 নম্বর সূরা হলো নজম, এরপরে কামার, এরপরে হলো আর রহমান। নজম মানি হলো তারা, নজম মানে কি? তারা। কামার মানে চাঁদ, তামার মানে কি? চাঁদ। আর এই দুইটা আমাদেরকে দান করেছেন কে? বিজ্ঞান কিয়ামত পর্যন্ত গবেষণা করেও তারা কত বড় বের করতে পারবে না। একটা অ্যাপ্রক্সিমেট আনুমানিক একটা সাইজ দিয়েছেন। সবচেয়ে ছোট তারা হলো দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। এটা সবচেয়ে ছোট তারা, যেটা সামটাইম কামস সামটাইম গোজ, কখনো আসে কখনো যায়, ফ্লিকিং এরকম করে, ফ্লিকিং। আমরা খালি চোখে দেখি না। এই তারাটার সাইজ হলো 13 লক্ষ পৃথিবীর চেয়ে। এরকম কত তারা আল্লাহ বানালেন। শত বছর ধরে গবেষণা, নাসা গবেষণা করে করে নাসা পেল কত তারা আছে আমরা জানি না। আকাশে একটা কালো গর্ত আছে। 1400 বছর আগে আল্লাহ এটার কসম করেছেন, লা উকসিমু বিমাওয়াকিন নুজুম। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলছেন, আমি কসম খাচ্ছি যেখানে তারাগুলো পড়ে যায়। নাসা প্রথম নাম দিয়েছে ব্ল্যাক হোল, তারপরে এসেছে কোরআনের কাছে স্টার ফলিং, ওয়্যার স্টার গোজ ডাউন, যেখানে তারারা ভিতরে ঢুকে যায়। এরকম লক্ষ লক্ষ তারাকে খেয়ে ফেলে একটা গর্ত। এরকম লক্ষ গর্ত আছে আকাশে। সে আকাশটা কত বড়! আবার রাসূল বলছেন, প্রথম আকাশের কাছে দ্বিতীয় আকাশটা লাইক রিং ইন দ্য ডেজার্ট, মরুভূমিতে ছোট্ট রিং যেমন ছোট, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে এত ছোট। সুবহানাল্লাহ কইতে পারলেন না? দ্বিতীয় আকাশের কাছে তৃতীয় আকাশটা এরকম ছোট, তৃতীয় আকাশের কাছে চতুর্থ, চতুর্থ আকাশের কাছে পঞ্চম, পঞ্চম ষষ্ঠ, ষষ্ঠ সপ্তম। এই সবগুলো আকাশ আরশের কাছে ছোট্ট রিং এর মতো। সেই আরশের উপরে আছেন কে? চিৎকার করে বলেন, আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া। পাগল হয়ে যেতে হয়। রাসূল শুধু আকাশের দিকে তাকাতেন। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাতেন, ফানাজারা নাজরাতান ফিন নুজুম ক্বালা ইন্নানি সাকিম। কোথায় তাকাতেন? বড় বড় সব মানুষ কোথায় তাকাতেন? বাংলাদেশের মধ্যে একজন নোবেল পুরস্কার পেয়েছে কবিতায়, কি নাম? হ্যাঁ, এই আকাশের দিকে তাকাতো ওই মানুষটা, সারাদিন আকাশের দিকে তাকিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা আকাশের দিকে তাকাতেন আর বলতেন, আকাশের দিকে তাকিয়ে যারা গবেষণা করে না, এদের উপরে লানত, এদের উপরে ওয়াইল, ওয়াইল এদের জন্য। ওয়াইল হলো জাহান্নামের ওই অভিশপ্ত জায়গা
যেখান থেকে প্রতিদিন জাহান্নাম 400 বার আল্লাহর কাছে পানা চায়। ওয়াইল হলো 5 ব্যক্তির জন্য যারা নামাজে দেরি করে, নামাজ ছেড়ে দেয়, ধরে, এদের জন্য কি? ওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল হলো মিথ্যুকদের জন্য, ফাওয়াইলুল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ন্যায় বেশি দেয় কম, এরকম লোক বেশি না কম? রাস্তা থেকে দেয় বেশি, দেয় কম। 2 বছর না যেতে রাস্তার ছড় বাকলা উঠে শেষ। আপনাদের এখানে হয় না? আপনাদের এখানে রাস্তাই তো নেই। এই রাস্তাটা এত চিকন, এখান দিয়ে স্টেশনে মানুষ আসে কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই আল্লাহর কাছে 7 আকাশ 7 জমিন যদি আল্লাহর হাতে রাখা হয়, 7টা সরিষা দানার মতো মনে হবে। এখন সেই আল্লাহ কত বড়! আল্লাহু আকবার! আরো জোরে আল্লাহু আকবার! এটা বলা ছাড়া গোলামের আর কিছু বলার অধিকার? আল্লাহকে নিয়ে চিন্তা করবেন না, তাহলে সক্রেটিসের মতো নিজের পায়খানা নিজে খাবেন। Once upon a time, Socrates was sitting on the grass. He was thinking, who has created the grass? Okay, Almighty created the grass. Who has created the Almighty? সে চিন্তা করতে লাগলো, ঘাস তো আল্লাহ বানালেন, আল্লাহকে বানালো কে? সামান্য লবণের ভিতরে যে উপাদান আছে, বিজ্ঞান হয়রান হয়ে যাচ্ছে এটা গবেষণা করতে করতে। কথা বলবো না প্রিয় ভাইরা? জায়গা ছোট, কি করবেন? সারা পৃথিবীর মাঠগুলো কোরআনের জন্য ছোট। ভণ্ডগুলো টাকা দিয়েও এত আল্লাহর ওলি পায় না, ঠিক না বেঠে? কিছুই নাই, নেতা সেজে গেছে। কেউ চায় না, উনি নিজে নিজেই নেতা। হ্যাঁ, গায়ে মানে না মাতবার। জনগণের রায় যারা চুরি করে তাদের অবস্থান হবে সবচেয়ে জঘন্য। দুনিয়াও শেষ, আখেরাতও শেষ, মনে রাখবা। আপনারা কথা বললে আমি তো বলতে পারবো না। হ্যাঁ, কথা বলবো না প্রিয় ভাইয়েরা? কোথায় বসবে? তুমি কোলে বসাও না, সুন্দর ভালো জায়গা পাইছে, কয় বসো। যেমনে আপনাদের ভালো লাগে। আপনারা কথা বলবেন না। হ্যাঁ, কথা বললে তো আমি অগ্রসর হতে পারবো না। বলেন তো কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা? আরো চিৎকার করে বলেন, আরো জোরে বলেন। কোন সূরা পড়ে রাসূল ফু দিতেন? কোন তাবিজ বেদে রাসূল পয়সা খেতেন? হ্যাঁ, তাবিজ যাদের হাতে আছে উঠে ড্রেনে ফেলে দিবা সব। তাবিজ যারা কারোটা ছিঁড়ে ফেলে, ও জাহান্নাম থেকে মুক্ত করার সওয়াব পেয়ে যাবে। সূরা ফাতিহা পড়ে 10 লক্ষ টাকা নেন, এটা হালাল। এটা কি হালাল? আবু সাইদ খুদরি 30টা ছাগল নিয়েছেন, আমি বেশি নেই, 2 লাখ নিছি। 1 ফু। কয় ফু? 1 ফু। আবু সাইদ খুদরি গেছেন এক এলাকায়, বুখারী হাদিস, গোত্রপতিকে সাপে কামড় দিয়েছে, স্নেকস বাইটেড হিম। লোকটা মরার মতো পড়ে আছে, মরা, লড়ে চড়ে না। তার এলাকার লোকেরা এসে বলল, ইজ দেয়ার এনি পারসন হু ক্যান ব্রিথ আওয়ার পারসন? আইন্দাকুম রাক, তোমাদের কাছে কেউ রাকি আছে যে ফু দিবে? তিনি বললেন, আনা আস্তাতিআন উরাকি, আমি রাকির কাজ করতে পারি, লেটস গো দেয়ার। গিয়ে এই আঙ্গুল দিয়ে চেপে ধরলেন। কয় আঙ্গুল? আমরা নামাজে কোনটা উঠাই বেশি? এটা উঠাই বেশি। এটার অনেক দাম, এটার অনেক দাম। কাউকে যখন ধমক দেই, কোনটা দিয়ে? তো ধমক দিন না, ধমক দিলে বুড়া আঙ্গুল কিচ্ছু করতে পারবি না, কারণ এটার চেয়ে কোনটা কাছে? এটা কাছে। আদর করবেন মানুষকে। রাসূল কারো এই সাইডটা ঘষে দিতেন, এই আঙ্গুল দিয়ে ঘষতেন, এই সাইড, এই সাইড। বাচ্চাদের, বুড়াদের এই গালটা এইভাবে ঘষে দিতেন, রাহমাতাল লিল। এটা হলো সাইন অফ অ্যাফেকশন, ভালোবাসার চিহ্ন। কিসের চিহ্ন? ভালোবাসার চিহ্ন। তিনি যখনই ফু দিলেন, ওই লোক লাফ দিয়ে উঠছে। লাফ দিয়ে ওঠার সাথে সাথে বলছে, ভাই আপনি কি দিয়ে আমারে কি করলেন? আপনি কি খাইতে চান বলেন? আগে দুধ খাওয়া, দুধ দে, দুধ দে। সবাই মিলে প্রায় 30 কেজির মতো দুধ খেলেন। 40 জন লোক। কয়জন? 40 জন লোক অনেক দুধ খেলেন। দুধ খাওয়ার পরে এবার তিনি বলছে, এবার 30টা ছাগল দে। ছাগলের দাম বোধহয় কম। 30টা মরুভূমির ছাগল, তাজা ছাগল। সাহাবায়ে কেরাম ধরলেন না,
কয় কিভাবে না কিভাবে তুমি নিয়েছো? রাসূলের কাছে চলো সাল্লাল্লাহু। রাসূলের কাছে যাওয়ার আগে জানিয়ে দিয়েছেন কে? রাসূল মুস্কি হাসছেন, হেরে আবু সাঈদ তোরে কে বলেছে সূরা ফাতিহা দিলে ফু দিলেই কাজ হয়? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হবে। রাসূল বললেন, আবু সাঈদ ছাগল তুইও খা, আমারেও দে। আর তাবিজের পয়সা তো হুজুর নিজেই পায় না, আপনারে দিব। হ্যাঁ, আহা কত কষ্ট। এর পিছনে কারণ আছে। কারণ মসজিদের ইমামের বেতন কম না বেশি? কেমনে সংসার চালাবে? কেমনে? হাউ এরপরে বাকি, হ্যাঁ ৭,০০০ টাকা বেতন, ৩ মাস বাকি। মতল্লে আবার লম্বা লম্বা কথাও কয়, বাকি রেখেছিস কেন? আর ৭,০০০ টাকা দিয়ে তো একটা রিক্সাওয়ালাও চলতে পারে না। একটা রিক্সাওয়ালার ইনকাম আরো বেশি না কম? বেশি। আল্লাহ আমাদের ইমামদের হায়াত দারাজ করে দেন, ইমামদেরকে আপনি আরো সুন্দর করে দেন। ইমামদের কারণে আমরা এখন ভালো আছি, ঠিক না ঠিক? ইমামরা সব সময় মানুষের জন্য কি করে? দোয়া করে। কি করে? খেয়ে থাকুক না খেয়ে থাকুক, সবখান থেকে ফিরে এসে চিকিৎসার জন্য কোথায় যায়? ইমাম সাহেবের কাছে। হুজুর বহু ডাক্তার দেখাইছি, লাভ হয় না, আপনি একটু ফু দিয়ে দেন। যখন ভালো হয় ইমাম সাহেবের আর খবর নাই। ফু দিবেন না, বিনা পয়সায় ফু দিবেন না। তুমি যে আগে ৫০০ টাকা ফালা, তারপরে ফু দিল। কয়শ? কমই কইলাম। কইবেন যে আগে ৫০০ টাকা দিয়ে যদি ভালো হস তাইলে ১০,০০০ টাকা দিবে। আবার গরিবের খাওয়ার দরকার নাই, তাহলে তো চলেই যাবে। এত তাবিজ আমার দেশে। আহা, রাসূল বলছেন উকিলাইলাই, যে গলায় তাবিজ পরে তার রোগ আর ভালো হয় না, ওটার উপরেই তাকে নির্ভর করে দেয়া হয়। সারা পৃথিবীতে আছে কোথাও তাবিজ? আমাদের দেশে ভালো রোগী হইলে কোথায় যায়? কোথায় যায় চিকিৎসার জন্য? কোথায় যায়? কোথায়? এমপি গুলো প্রথম লাইন লাগায় মাউন্ট এলিজাবেথ, সিঙ্গাপুর। মাউন্ট এলিজাবেথে ভালো হলো না, গো টু লন্ডন হসপিটাল। ওকে, লন্ডন হসপিটাল ফেইল, গো টু নিউ ইয়র্ক, ম্যানহাটন, ইউল গেট দ্য গুড ট্রিটমেন্ট। ভালো চিকিৎসা পাবা, ঘোড়ার ডিম পাবা। আসল চিকিৎসা কোথায়? আরো জোরে বলেন। কোরআন আছে যেখানে চিকিৎসা আছে। মসজিদের ইমামরা অসুস্থ হয় কম না বেশি? সারাদিন সেখানে কোরআন তেলাওয়াত চলে। সপ্তাহের ঘুম মানুষ কোথায় যায়? মসজিদে। নামাজের সময় ইমাম খুতবা দেয় আর মুসল্লিরা বয়া বয়া। আপনারা ঘুমান না কেন? ওটা হলো শান্তির জায়গা। কিসের জায়গা? এখন বলেন দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? আরো জোরে চিৎকার করে। 3 বার পড়বেন, 1 খতম কোরআন। 10 বার পড়বেন, জান্নাতে প্রাসাদ তৈরি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আরো বেশি পড়ি? আল্লাহর হাবিব বলেন, আরো বেশি হবে। জান্নাতে আল্লাহর জায়গার কোনো অভাব? সর্বশেষ জান্নাতীকে 10টা দুনিয়ার সমান জায়গা দান করবেন কে? মায়ের পেটে থেকে দুনিয়ার চিন্তা করা যেমন একসাট অসম্ভব, ঠিক তেমনি দুনিয়া মাথায় ঢুকবে না। কত বিশাল আখিরাত আল্লাহ রেখে দিয়েছেন, সেখানে শাস্তিও বড়, শান্তিও বড়। আমরা যেন শান্তি পেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। চতুর্থ, তৃতীয় কোন সূরা সবচেয়ে সওয়াবের বলেন? একটা, আরো আছে জিলজাল, আরো আছে। হ্যাঁ বলো বলো বলো, পারবা? হ্যাঁ না পাশাপাশি? হ্যাঁ ওগুলো পাশাপাশি। একজন গরিব সাহাবী, রাসূলের হাদিসগুলো কত সুন্দর, তোমরা পড়বা, পড়লে মজা পাবা। রাসূল হাসতেন কখনো কখনো। এক গরিব সাহাবী এসে বললেন, ওয়াই হাক ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি। কয় কি হয়েছে? কয় রোজা রেখে রোজা ভাঙার কাজ করে ফেলছি। কয় রোজা ভাঙার কাজ করছো, এখন কাফারা দাও, 60টা রোজা রেখে দাও। কয় শরীর অসম্ভব, তো 60 জন মিসকিনকে খাওয়া। কয় না, তাও পারবো না, পয়সা করি নাই। এর মধ্যে খেজুর আসলো মসজিদে নববীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই গরিব লোকটা কই? এই খেজুরগুলো নিয়ে মদিনায় বিলি করে আসো। কয় কারে বিলি করো? কয় গরিব যারা। কয় আমার চেয়ে গরিব মদিনায় নাই। রাসূল হেসে দিয়েছেন, কয় যা তুই খা। এই যে আপনারা হাসলেন, রাসূল কি করেছেন? হেসে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। এক গরিব সাহাবী এসে বলছে, আই ওয়ান্ট টু গেট ম্যারিড,
ও নবী আমি বিয়ে করতে চাই। আমাদের ইমামগুলো যতদিন পর্যন্ত মানুষের এত কাছাকাছি না যাবে ততদিন ইসলাম কায়েম হবে না। ইমামদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে, ঠিক না ঠিক? একটা সুন্দর গল্প বলে আপনাদের এক হুজুর। এক ইমাম মসজিদে চাকরি নিয়েছে শহরে। তো চাকরি যেদিন নিয়েছে সেই দিনই সে পর্দার ওয়াজ করতেছে। পরে মসজিদের মুতাল্লির বউ ব্র্যাকে চাকরি করে, কয় আপনি আমার বউ ছাড়া আর কারো দেখলেন না, আপনি আমার বউয়ের বিরুদ্ধে কথা বলছেন কেন? আপনার খুতবা শেষ, যা। সে চিন্তা করলো শহরে আর খুতবা দেব না, একটু সাইডে চলে গেল, গিয়ে খুতবা শুরু করছে সুদের উপরে। এখন যিনি মসজিদের মুতাল্লি উনি সবচেয়ে বড় সুদী ব্যবসায়ী। হে কয় আপনি আমার ছাড়া আর কারো চোখে দেখলেন না, আপনি এই সুদের ওয়াজ আপনারে করতে কইছে কি? যান, আপনি যান, বিদায় নেন। গেছে চলন বিলের ভিতরে এক মসজিদে, গিয়ে চিন্তা করলো যে যেটাই ধরি ভেজাল হয়, ইয়াসিন সূরা থেকে ধরি। তো ইয়াসিন হলো মসজিদের সভাপতির নাম, হাকিম হলো তার বাপের নাম, কেশিয়ারের নাম হলো বাবলু। ও কয় আপনি তো ওদের নামই কইছেন, আমার নাম কন না, আমি পয়সা দেবো না, যান। কি বিপদে আছে ইমামরা দেখেন। এরপরও চিন্তা করলো একটা নতুন আয়াত বানায় নিয়ে আসি, যেই পদের লোক সেই পদের কিল, ঠিক না বা ঠিক? সে আয়াত বানিয়ে নিয়ে আসলো, বাবুল তার বাপ ভালো, সুন্দর করে টেনে টেনে পড়ে দিছে। হুয়া হিমার আবুহু কালব কুল্লু আয়লাতুন জাহিলুন। ও চিন্তা করলো সাংঘাতিক আয়াত হয়েছে। বাবুল রে বলছে কাল, তো বললো যে হুজুর আমার নামে তো আয়াত আনছেন, অর্থ কি? অর্থ হইল তুই এলি কুকুর, তোর বাপ হইল গাধা, আর তোর পরিবারে যা আছে সব মূর্খ। আমরা যেন ইমামদেরকে ফ্রিডম দেই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। গরিব সাহাবী এসে বলছেন হুজুর আমি বিয়ে করব। রাসূল বললেন মোহরানা কোথায়? মোহরানা কি দিবা? আমরা তো মোহরানা এখানে বাকি না ফাঁকি, এখানে কি বাকি? মোহরানা যারা ক্যাশ দিয়ে বিয়ে করেন না তারা সুন্নতের খেলাফ কাজ করলেন। মোহরানা যারা আদায় করলেন না, ওই মেয়ে মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। যারা যৌতুক খেলেন জিনাকার হিসাবে আমলনামায় জিনার গুনাহ উঠতে থাকবে। রাসূলের কাছে যখনই বিয়ের জন্য কেউ আসতেন আগে জিজ্ঞেস করতেন মোহরানা আছে কিনা। সাহাবী বললেন শুধু শরীর ছাড়া আর কিছুই নাই। রাসূল বলেন হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নসর, তোমার কাছে সূরা নসর আছে নাকি? আছে। হাল আনদাকা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। চারটা সূরা যেহেতু তোমার কাছে আছে, তোমার বিবাহেতে আর কোনো বাধা নেই। মোহরানা হবে কোরআন। মোহরানা হবে কি? কোরআন। এই চারটা সূরার আবার সূরা জিলজালকে রাসূল বলেছেন কোরআনের অর্ধেক। আল্লাহ এই সবগুলো সূরা পড়ার তৌফিক আমাদেরকে দান করে দেয়। 53 নম্বর সূরা আল্লাহ তারার কসম খেয়েছেন। আল্লাহর কসম আর মানুষের কসমের মধ্যে বেশ কম আছে না নাই? আল্লাহ কসম খান যেটা আমাদের জীবনের সাথে রিলেটেড, অথবা পরবর্তী পর্যায়ে ওটার কোনো আলোচনা আসবে। যেমন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস, সময়ের মহাকালের কসম খেয়েছেন, আসরের নামাজের কসম খেয়েছেন, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আর দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। রাসূল বললেন দুনিয়ার উপরে লানত, দুনিয়ার উপরে ভিতরে যা আছে সবকিছুর উপর লানত, শুধু চারটা জিনিস ছাড়া। প্রথম হলো আল্লাহর জিকির। কার জিকির? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। 2 নম্বর হলো আলেম, যিনি এই জিকির শিখান। 3 নম্বর হলো যে শিখে। 4 নম্বর হলো ওকে যে অনুসরণ করে। এই 4 জন ছাড়া বাহিরে থাকবো না। রাজি আছি তো? হয় জিকির করব কার? সর্বশ্রেষ্ঠ জিকিরের নাম কি? কি নাম? সর্বশ্রেষ্ঠ জিকির কি? এটার ভিতরে আছে লা ইলাহা। সূরা মুহাম্মাদের একটা অংশ ফা'লাম আন্নাহু লা ইলাহা। সূরা ফাতের শেষ আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এই জিকির করব, জিকিরের সাথে থাকব। জিকির মানে অল দ্য টাইম ওবেইং দ্য অলমাইটি, সব সময় কাকে অনুসরণ করা?
আপনি দোকানে গেলেন, ওজনে সঠিক দিচ্ছেন, মুখে জিকির না থাকলেও আমলনামায় জিকির লিখে দিবেন কে? আর ওজন দিচ্ছেন ডিজিটাল মিটার, এমনি আঙ্গুল দিয়ে চেপে ধরেছেন, হাতে পড়ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমলনামায় উঠবে গজবুল্লাহ গজবুল্লাহ। আছে নাকি এরকম চোর? অফিসে বসে বসে মোষ তাড়ায় ঘোষ খায়, আছে না নাই? আর কি তসবি, ভাব কি মনে হয় আল্লাহর ওলি কুতকুত, মাথায় বিশাল পাগড়ি, কপালে দাগ পড়ে গেছে, কিন্তু ঘুষ ছাড়ে না। এরকম ভদ্রলোক তো এই এলাকায় নাই বোধহয়। খবরদার, তোর এক লোক প্রশাসন বাদ দে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ড্রাইভার আব্দুল মালিক, ওকে দেখে র্যাবের লোকেরা দৌড় মারছে। মাত্র 100 কোটি টাকা মারছে স্বাস্থ্য দপ্তর থেকে। ড্রাইভারে এত মারছে, আর বড় সাহেবেরা কত মারছে হিসাব করে দেখে। আমাদের আফসোস নাই, বাংলাদেশ একটা বিশাল দানের দেশ, যত খাবি তত বেড়ে যাবে, ঠিক না বেটি? আর যেগুলো খায় ওদের দুনিয়াও শেষ, আখেরাতও। র্যাব প্রথম গিয়েছে তাকে ধরার জন্য, বলছে আপনি কি আব্দুল মালিক? কয় হ্যাঁ, কি সমস্যা বলো। র্যাবের লোকেরা উঠে দৌড় দিছে, কয় না কোনো সমস্যা নেই। এইরকম দাড়ি, সাদা পাগড়ি, সাদা জামা, সাদা পাঞ্জাবি, দলিল পত্র নিয়ে বলছে আপনি কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ড্রাইভার ছিলেন? কয় হ্যাঁ। আপনার অ্যাকাউন্টে কি 100 কোটি টাকা ঢুকেছে? এখন তিনি উঠিয়ে দিয়েছেন দৌড়। এখানে তো দৌড় দিয়ে পার পাস, আল্লাহর কাছে পার পাবি না দৌড়ায়া। সব ভেঙে ফেলবে ফেরেশতারা, ঠিক না ঠিক? ভাঙা শুরু হয় দুনিয়া থেকেই। কোত্থেকে? যদি আমরা শুনতাম সব পাগল হয়ে যেতাম। রাসূলের অনেকগুলো হাদিস, রাসূল বলছেন, কাঁদছেন খুব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কসম খাবো কার নামে? বোর নামে কসম খাওয়া শিরক। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। বিবির কসম, বিদ্যার কসম, খাওয়ার কসম, এগুলো শিরক। এগুলো কি? কসম করব কার নামে? সেই কসম পূরণ না করলে তাকে শাস্তি দিবেন কে? রাসূল বলেছেন 3 ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে বাদী হবেন। সরকারবাদীকে ইসলামিন হওয়ার কোন সুযোগ। কিছুদিন আগে একজন আলেম বেরিয়েছে জেলখানা থেকে, কি নাম? বললাম হামজা কেমন ছিলা? কয় যেমন ছিলাম আলহামদুলিল্লাহ। বেরোয়ার পরে 8-9 ঘন্টা গেটে আটকায় রাখছে। তো জিজ্ঞেস করলো ভাই ছাড়বেন না? কয় আরো নতুন কেস আছে কিনা দেখি। আরো নতুন কেস আসে কিনা দেখি। বললাম কেমন ছিলে? ও কেঁদে ফেলেছে। আমার অত্যন্ত ভালোবাসার একজন মানুষ, আমি অত্যন্ত স্নেহ করি ওকে। তোমাদের সাথে বোধহয় হামজা না জুনিয়র তোমার। তো আমার এই পাশে বসে থাকতো। আমি যখন কুষ্টিয়াতে যেতাম, আরেকজন ছিলেন, তিনি একই সাথে আমরা কথা বলতাম, আব্দুল্লাহ জাহাঙ্গীর, হাজরা আলেমের ওস্তাদ, আল্লাহ তাকে মাফ করে দিন। তো বলছে ওস্তাদজি কি বলবো, আমার হাতকে এইভাবে লোহার আংটা দিয়ে লাগায়া এরকম পিছের দিকে 11 ঘন্টা আমাকে উঠে রাখছে। কি অপরাধ! আল্লাহ আমাদেরকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। কসম খেতে হবে কার নামে? আল্লাহর নামে কসম খেয়ে যারা পূরণ করে না, এদের বিরুদ্ধে বাদী হবেন কে? 2, শ্রমিকের পয়সা মেরে খায়, এরকম ডাকাত আছে না নাই? শ্রমিকের পয়সা মেরে খাবা, তোমার বিরুদ্ধে বাদী হবেন কে? 3 নাম্বার, স্বাধীন কোন ভূমিকে যদি তুমি বিক্রি করে দাও, তোমার নামে বাদী হবেন কে? বুখারী শরীফের বর্ণনা। আল্লাহ এই 3 অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করেন। শ্রমিকের সাধ্যের অতীত কোন জিনিস চাপাবা না, তবে বউরে যদ্দুর পারো খাটাও, ঠিক আছে না? ওই যে কয় ঠিক, এটা ধর, এটা বউ খাটায়। হ্যাঁ, বিবি তোমার ঘরের অলংকার, সাধ্যের অতীত কোন কাজ বিবির গায়ে চাপিয়ে দিবে না, কোন কাজ ওকে একা করতে দিবে না। রাসূল জীবনে কাপড়ও ধুইতে দেন নাই বিবিদেরকে। চিন্তা করেন তো, একজনের 9 জন ওয়াইফ, তারপর রাসূল কি করতেন? কাপড় ধুইতেন। মা আয়েশা বলছেন মসজিদে নববী থেকে এসে হাতে ঝাড়ুটা নিয়ে নিজের রুমটা তিনি ঝাড়ু দিয়ে দিতেন। রাতে শোয়ার সময় 4টা কাজ করতেন রাহমাতাল লিল। কষ্ট হচ্ছে আপনাদের? দিয়েছেন তো অনেক রাত, আমিও 12টা বাজায় ঝাড়ে দেবো। হ্যাঁ না, কোথায় আছেন? রাসূল থাকলে স্টেজে আসতেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কথা বলাকে ঘৃণা করতেন। কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল ইশা ওয়াল হাদিসা বা'দা, বুখারীর হাদিস। এশার আগে ঘুম, এশার পরে কথা, এই দুইটা ছিল রাসূলের ঘৃণিত জিনিস। আর রাসূল যেটা ঘৃণা করেন সেটা ঘৃণা করেন কে? কে ঘৃণা করেন? সভাপতি সাহেব মনে কষ্ট পাচ্ছেন, কারণ পকেট ধরে টানাটানি করতে হয়তো এই জন্যই রাত হয়ে গেছে। আপনারা যদি আর একটু আগে দিতেন আমার মাহবুবেরা কষ্ট কম হতো। তাও দিচ্ছেন, আলহামদুলিল্লাহ দিচ্ছে তো ভালো না? হ্যাঁ, কেমন উঠছে? মাত্র মাত্র তো আর কত উঠলে ভালো লাগবে? আপনারা আর কত চান বল? শরীফ, হ্যাঁ হ্যাঁ, পয়সার খনি নিয়ে আসছি, দেন। ও একটু ফোন টোন করে দিবে, পয়সা চলে আসবে ইনশাআল্লাহ। আমরা সূরা নজমে ঢুকে যাই। আপনারা এই কাজগুলো করবেন। শ্রমিককে কখনো খাটাবেন না। বিবিকে দিয়ে কাপড় ধুবেন, পারলে বিবিরটা ধুয়ে দিবেন নিজে। বিবিকে আগে গিয়ে সালাম দিয়ে দেবেন। বহু মানুষ আছে কয় হাই হাই রে, আগে সালাম দিবেন। একদিনও কোনো বিবি রাসূলকে আগে সালাম দিতে পারেন? আপনি গিয়ে সালাম দিবেন, বিবি আবার বলবে আজকে কোনটা নিয়ে আসছে কিনা, কারণ সালাম তো দেয় না। এরকম বহু চাড়াল আছে না নাই? ফোন ধরে, হই কই 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 কই, ফোন ধরস না কে? তোর বাপে বিল দেয়? কি ব্যবহার এগুলো? তুমি তো চাড়াল, ফরজ তরক করেছো। সূরা নিসার 20 নম্বর আয়াত, আশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির জন্য করো। সারা কোরআনে আল্লাহ 5 বার বিবির জন্য মারুফ শব্দ ব্যবহার করেছেন, আর পিতামাতার জন্য একবার ব্যবহার করেছেন, সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আর বিবির জন্য সূরা বাকারার ভিতরে 3 বার, সাররিহুহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ, হাক্কান বিল মারুফ। সূরা তালাকের ভিতরে ফারিকুহুন্না বিল মারুফ। সূরা নিসার ভিতরে আশিরুহুন্না বিল মারুফ। ভালো ব্যবহার করবা। যার ঘরে বিবির সাথে যত ভালো ব্যবহার হয় তার ঘরে বরকত বাড়িয়ে দেন কে? সূরা রুমের 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন বিবির জন্য এক চোখে রাখবা রহমত, আরেক চোখে ভালোবাসা। ওয়াজআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। বিবি হলো শান্তির জায়গা, লিতাসকুনু ইলাইহা। আমি তোমাদের এই জোড়া সৃষ্টি করেছি, এটা আমার নিদর্শন। এটা আমার কি? বিবাহটা আল্লাহ পছন্দ করেন, আর তালাক আল্লাহ পছন্দ করেন। তালাক চায় শয়তানে, বিবাহ চায় কে? খবরদার বিবির সাথে যেন দুর্ব্যবহার না হয়। রাসূল কি সুন্দর ব্যবহার করতেন। 11 বিবি বলছেন আমাদের কখনো মনেই হতো না রাসূল আমাদের থেকে বাহিরে আছেন। মা সাফিয়া বলছেন যখন আমাদের কারোই চোখে পানি আসতো, পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। প্রত্যেক বিবিকে অধিকার দিতেন রাহমাতাল লিল আলামিন। আবার আল্লাহ বলছেন সূরা নিসা 129, যারা ডাবল বিয়ে করে তারা কখনো সাম্যতা প্রতিষ্ঠা করতে পারে না। লাত্তাস্তাতিয়া, ঝুলিয়ে রাখবা না আরেকজনকে, আরেকজনকে ঝুলিয়ে রাখবা না। একটা বিয়ে করে ওই বিবির সাথে সময় কাটায়, আরেক বিবির খবর নাই। রাসূল বলছেন এদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ অর্ধেক করে তুলবেন। এক হাত নাই, এক পা নাই। খবরদার, অর্ধেক। দুনিয়াতে যেমন এক পেশে ছিলি তুই, এখন এক পেশে হয়ে উঠ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহু আকবার। ওয়ান নাজমি ইযা হাওয়া, তারার কসম, যখন তারাটা উবে যায়, চলে যায়, অস্তমিত হয়ে যায়, তারা কিন্তু অস্তমিত হয় না। সূর্যের আলো যখন প্রখর দেখা যায়, তারাগুলো তার চোখে ধরা পড়ে না। আলো যেখানে বেশি সেখানে ছোট আলোগুলো দেখা যায় না, ঠিক না? ঠিক। যেমন আপনি কপি জ্বালিয়েছেন, ওই যে ছোট্ট বাতিগুলোকে কি বলে? কপি না, ল্যাম্প। ওই যে চেরাগ জ্বালাতেন না আগে, যখন এই কারেন্ট আসে বাতিগুলোকে দেখা যায়, বাতিগুলো একটু নিষ্প্রভ হয়ে যায়। অথবা মোমবাতি জ্বালালেন, সাডেনলি ইউ হ্যাভ সিন ইলেকট্রিসিটি কেম,
এটা আসছে, তখন মোমবাতি আর দেখা যায়? দেখা যায় না। আকাশে যখন সূর্য আসে অন্য কোনো আলো তখন আর দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কসম করেছেন? মা দাল্লা সাহিবুকুম, তোমাদের সাথী গোমরা ছিলেন না, পথহারা ছিলেন না। তোমাদের সাথী কে? তোমাদের সাথী কে? ওমা সাহিবুকুম বিমাজনুন। বহু জায়গায় আল্লাহ বিশ্বনবীকে সাথী বলেছেন, তোমাদের সাথী পাগল না। যখনই রাসূলকে কিছু বলেছেন জবাব দিয়েছেন কে? আল্লাহ জবাব দিয়েছেন। আমরা যখনই কোনো কথা শুনবো আমরা নিজেরা জবাব দেব না, জবাব খুঁজবো কোথায়? কোথায় খুঁজবো? কোরআনে আর হাদিসে। মা বাল্লা সাহিবুকুম মা গাওয়া, তোমাদের সাথী যাকে তোমরা 50 বছর দেখেছো তিনার ভিতরে গোমরাহির কিছুই। ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث لا إله লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হে নবী, আপনাকে এতিম পেয়ে আমি নিঃস্ব পেয়ে বিশ্ব দিয়েছি, আপনাকে আমি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছি। কোন নবী গোমরা ছিলেন না, কোন নবী জন্ম থেকেই গোমরা ছিলেন? মায়ের কোলেই নবুয়ত পেয়েছেন, এরকম নবী আছে না নাই? আশারা ইলাই, মা মরিয়ম যখন উত্তর দিক থেকে সন্তান কোলে নিয়ে পাহাড় থেকে নেমেছেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। কি সুন্দর সেই সিনারি। লোকেরা বলা বলি করছে এর বাপও তো ভালো ছিল, মাও তো ভালো ছিল। মা কেন উম্মুকে বাগিয়া, তার মা তো চরিত্রহীন ছিল না। এই কোত্থেকে শিশু নিয়ে আসলো? আস্তে করে শিশুর দিকে ইঙ্গিত করলেন। শিশু কথা বলছে, ইন্নী আব্দুল্লাহ তানিয়াল কিতাব জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসু মা কুনত ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আল্লাহু আকবার। ছোট্ট ছেলে বলছে আমি আব্দুল্লাহ। আমি কি? আব্দুল্লাহ। আমার কাছে কিতাব এসেছে, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসু মা কুনতু, আমি যেখানে যাই বরকত নিয়ে যাই। আবার আসবেন তিনি বরকত নিয়ে, ঠিক না বেঠি? কি বরকত নিয়ে আসবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঈসা আলাইহিস সালাম যখন আসবেন এক একটা ডালিম এত বড় হবে, ডালিমের ছায়ায় গ্রামের অর্ধেক লোক ছায়া নিতে পারবে। এক একটা গরু ফার্মের গরু নয়, হাইব্রিড নয়, নরমাল গরু দুধ দিবে, সেই গরুর দুধ এক গ্রামের লোক পান করতে পারবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তিনি যত দূর তাকাবেন, যত দূর নজর যাবে, নিঃশ্বাস তার তত দূর চলে যাবে। সেই নিঃশ্বাসে কাফের পড়লে লবণ যেমন পানিতে পড়লে গলে যায়, তেমনি কাফেরকে গলিয়ে দিবেন কে? সব খ্রিস্টানেরা তিনাকে চিনে নিবেন আর বলবেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। এখন মেহেদি নিয়ে খুব ঠেলাঠেলি। মেহেদি নিজেও জানতেন না তিনি মেহেদি, জানবেন না। তিনাকে চিনে ফেলবেন কাবা তাওয়াফের সময়। পাকিস্তানের একজন মেহেদির ছবি খুব আসে। কে বানিয়েছে তোমাকে মেহেদি? কে তোমাকে মেহেদি বানিয়েছে? এরকম কোন পরিচয় থাকবে না হাদিসের বর্ণনায় যেটা এসেছে। তিনি নিজেও জানবেন না তিনি মেহেদি। ইউসরাহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, আল্লাহ তাকে এক রাতে বিশ্ব নেতা বানায় দিবেন। কয়েকজন উমরাকারী আলেম তাকে চিনবেন। প্রথম চিনে বলবেন আনতাল মাহদি। লা আরিফ আনাল মাহদি, কাইফা তাকুল আনাল মাহদি? আমি জানি না আমি মেহেদি। হাউ ডেয়ার ইউ সেইং ইট? তুমি কেমনে বুঝলা আমি মেহেদি? ধরবেন তিনাকে। তিনাকে ধরার সাথে সাথে মক্কায় আলোড়ন পড়ে যাবে। 70,000 সৈন্য পাঠাবে আরবের পান্ডা নেতাগুলো তাকে মেরে ফেলার জন্য।
রাসূল বলছেন এরা মদিনা হয়ে ইয়েমেনের দিক থেকে, ইয়েমেন হয়ে মদিনার দিক থেকে ঢুকবে। বায়দা নামক জায়গাতে এদের সবাইকে বালুর ভিতরে আল্লাহ গাড়ি মেরে ফেলবে। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। একজন লোককে ফিরিয়ে দিবে যার মাথা ঘুরানো থাকবে, মাথা ঘুরানো থাকবে। সে এসে মক্কায় খবর দিবে, তখন সারা দুনিয়ার মুমিনদের ভিতরে হুব্বা শুরিবা হুব্বাল মাহদি ফি কুলুবিল মুমিনিন। রাসূল বলছেন সব মুমিনের হৃদয়ে মেহেদীর ভালোবাসা আল্লাহ পান করায়া দিবেন। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। নামাজ লাগবে কি লাগবে না? কয় রাকাত পড়বেন তো? পিতামাতার খেদমত লাগবে কি লাগবে না? সরকারি পয়সা চুরি করা লাগবে কি লাগবে না? হ্যাঁ, কি হারে চুরি হয় দেশের পয়সা। ছোট্ট আফগানিস্তান এখন ওয়ার্ল্ডের থার্ড পজিশন, ওয়ার্ল্ডের ইকোনমিক্যাল দিক থেকে। আমাদের থেকে নিয়ে খাইতো। আমাদের বাংলাদেশও এদেরকে ত্রাণ পাঠাইছে। 270 আফগান দিলে মাত্র $1 পাইতো, এখন 60 আফগান দিলে $1। 2 বছর হয়নি, 3 বছর পড়ছে। এতদিন বলতো সন্ত্রাসী, এরা জঙ্গি, এখন বলছে ওরা দুনিয়ার রোল মডেল। কেমনে তোমরা অর্থনীতিকে এত চাঙ্গা করেছো? তাদের প্রথম কথা, আমরা আফগানিস্তান থেকে চুরি বন্ধ করে দিয়েছি। বাংলাদেশ যদি চুরি বন্ধ করতে পারে দুনিয়ার শ্রেষ্ঠ ধনীতে পরিণত হবে এই দেশ। 3 টাকার নেতা, 4 টাকার নেতা, 100 কোটি টাকার মালিক, ঠিক না বেঠিক? কোত্থেকে এসেছে এই টাকা? সব জনগণের টাকা। কার টাকা? জনগণের টাকা। 2 নম্বর, ইন্টারনেট ব্যবসা বন্ধ। ইন্টারনেট ব্যবসা চুরি ব্যবসা, ঠিক না বেঠিক? ওই যে একটা অনেক টাকা নিয়ে মানুষের কি নাম, ইমেলি নাকি জানি, কথা কন না কেন? হ্যাঁ, শয়তানগুলো ধরো এবং মারো এদের। যে জিনিস দেখবেন না ওটা কিনবেন না, যে ব্যবসা বুঝবেন না ওটা করবেন না। 3 নম্বর বললেন, মহিলাদেরকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কার হুকুম? কার হুকুম? মহিলা যত বেশি বাহির হবে তত বেশি দেশ ধ্বংস হবে, ঠিক না ঠিক? মহিলাদের কারণে স্কুলের সামনে ছেলেরা অযথা সময় দাঁড়িয়ে থাকে। বিপরীতে মহিলার কারণে বহু ছেলে অ্যাক্সিডেন্ট করে, ঠিক না ঠিক? বাস আলারা পর্যন্ত আরেক দিকে বাস উঠায়া দেয়। এই মহিলাদেরকে ঘরে রেখেছেন কারণ এটা কার হুকুম? অকারনা ফি বুজুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মেয়েরা, তোমরা ঘরে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো খোলা নৌকার মতো বাহিরে বের হয়েও না। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। তোমাদের সাথে পথভ্রষ্টতার কোনো কিছুই তার মধ্যে নাই, বরং জন্ম থেকেই তাকে হেদায়েত দান করেছে। ও, ট্রেন আসতেছে প্রিয় ভাইরা, একটু খেয়াল রাখবেন। এই ট্রেনওয়ালা বেটা, তুইও খেয়াল রাখিস। শুনবে তো না, একটু খেয়াল রাখেন। আপনাদের একটা বেনাপোলের মতো হয়ে গেছে। ট্রেন লাইন জুড়ে বসে থাকেন, তাইলে আর ট্রেন আসবে। ও, লাস্টেরটা দিয়ে যাবে, যাক, ওই পাবনার উপর দিয়ে যাবে, এদিকে আসবে না। মা বল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। একজন সাহাবীকে আল্লাহ রাসূলের সাহাবী বলেছেন। একজন সাহাবী। কয়জন? সূরা তওবার ভিতরে। কষ্ট হচ্ছে? ঠিক আছেন তো? রাসূলের কাছে গোমরাহির কিছুই নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'না ইয ইয়াকুলু লিসাহিবিহি। যখন তিনি তার বন্ধুকে বললেন, শুধু একজন সাহাবীকে আল্লাহ সাহাবী বলে ডেকেছেন। কে ডেকেছেন? আল্লাহ সাহাবী বলে ডেকেছেন, তিনি হলেন আবু বকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আমার উম্মতেরা শুনো, জান্নাতে নবীদের পরে যত মানুষ আসবে আদম থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষের নেতা আমার আবু বকর। দ্বিতীয় বললেন, সব মানুষের নেতা আমার উমর। আল্লাহু আকবার। আর বলতেন, লাউ কুনতু মুত্তাখিদান খালিলান লাত্তাখাযতু আবা বকর ওয়ালাকিন আল্লাহু আল খালিলুল আসলি।
আমি যদি কাউকে প্রাণের বন্ধু হিসেবে গ্রহণ করতাম আবু বকরকে নিতাম, কিন্তু প্রাণের বন্ধু কে? আল্লাহ ছাড়া প্রাণের খবর আর কেউ রাখে? আমাদের মনের খবর জানেন কে? সেই জন্য বন্ধুত্ব করব কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ তৌফিক দান করুক। পড়েন একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালিল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। এই দোয়াটা করতেন সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম। এই দোয়াটা করতেন রাহমাতাল লিল। হে আল্লাহ, আমি আপনাকে চাই। কাকে চাই? শুধুই তোমাকে চাই, শুধুই তোমাকে চাই। বুক জুড়ে ধুধু বেদনা, যাতনায় বুকে ভাঙে মেঘে না। কেউ যখন মনে নাই, শুধুই তোমাকে চাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। মানুষ সব সময় একা, ঠিক না বা ঠিক? হাজার মানুষের ভিতরে বসা, কিন্তু মনের ভিতরে আপনি কি? একা। এক উদাসী আমার মনে বাজায় বাঁশি, তা কেউ জানে না। মানুষ নিঃসঙ্গ সব সময়। তন্হা কি और हमेशा से तन्हा है जिंदगी। মানুষ জীবন ভর একাই থাকে, ঠিক না বাটি? আপনজন চলে যায়, শুধু হাহাকার আর হাহাকার। রাসূল মক্কা ছেড়ে যাচ্ছেন, শুধু কান্না আর কান্না। মদিনায় গেলেন, সেখানেও কান্না। মদিনায় যাওয়ার আগে প্রাণের বিবিকে হারিয়েছেন খাদিজা, যেই খাদিজাকে এক মুহূর্তের জন্য তিনি চোখের আড়াল করতেন না। খাদিজা তো নারী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, জিবরাইল আমিন রাসূলকে বলছেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার বিবিকে বলেন স্বয়ং আরশের মালিক আপনার বিবিকে সালাম জানিয়েছে। মা খাদিজাতুল কুবরা বলছেন, আমি কি উত্তর দেব? তিনি বলছেন, তুমি বলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। সালাম কার নাম? জোরে বলেন, সালাম সালাম। সুন্দর একটা লেখা, কিন্তু অসুন্দর হলো কখন? এটার সাথে যখন হারমোনি লাগলো। সব বাজনা জাহান্নামে যাবে। যারা রাতের বেলায় বাজনা শুনে ঘুমাও, রাসূল বলছেন এদের জানাজা দিও না। যারা রাতের বেলায় বাজনা শুয়ে ঘুমাও, রাসূল বলেছেন সীসা গরম করে আল্লাহ তার কানের ভিতরে ঢুকিয়ে দিবেন। ঘুমের আগে যখন যুবকেরা তোমরা ফেসবুকে মত্ত থাকো, তোমাদের মৌত, তোমাদের ঘুম মুমিনের ঘুম হবে। এই অবস্থায় যদি তোমরা মারা যাও, মুমিনের মৌত কি হবে? কথা বলেন। আমরা আজকে থেকে শপথ করব, আমরা তেলাওয়াত করতে করতে ঘুমাবো। রাজি আছি তো? রাসূল 5টা কাজ করতেন, আমরাও 5টা কাজ। ফেসবুক থেকে বেরিয়ে আসো। ফেসবুক আজকে আমাদের পরিবার ধ্বংস করে দিচ্ছে, আমাদের সংসার ধ্বংস করে দিচ্ছে, স্বামী স্ত্রী ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা? কিসের ফেসবুক? হুজুররাও ব্যস্ত ফেসবুক, সালাম ফিরিয়ে। কিসের ফেসবুক? তুই হুজুর, তো তসবিহ কোথায়? রাসূল বলছেন সালাম ফিরিয়ে আল্লাহু আকবার বলো, ইস্তিগফার পড়ো, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। রহমতের একটা চাদর দিয়ে তোমাকে ঢেকে দিবেন। কোন জাদু তন্ত্র মন্ত্র তোমার গায়ে লাগবে না। প্রতি মাসে 3টা রোজা রাখো, হেফাজত করবেন কে? প্রতিদিন চাষতের নামাজ পড়ো। কিসের নামাজ? চাষ পড়ছেন আজকে? দেখি কারা কারা পড়ছেন, একটু হাত তোলেন তো। কি আল্লাহর ওলি রে, কেমনে জান্নাতে যেতে চান? চাষত শরীরে 365টা জোড়া আছে, রাসূল বলছেন। আজকের মেডিকেল বলছে 365 জোড়া বাহিরে, কিন্তু ভিতরে কত জোড়া ডাক্তাররাও জানে না। কারণ কি? কারণ ব্রেনের ভিতরে 2700 কোটি ভেইন আছে, হার্টের ভিতরে 2500 কোটি ভেইন। এগুলোর প্রত্যেকটার ভিতরে জোড়া আছে। এখন এগুলোর হক কেমনে আদায় করবেন? সাহাবায়ে কেরামকে বললেন 3টা কাজ করো, হক আদায় হবে। তাসবিহ করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 2 নাম্বার, সৎ কাজের আদেশ করো, সৎ কাজের নিষেধ করো। 3 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 4 নাম্বার বললেন
চাষতের নামাজ যারা পড়ে ভিতরে বাইরের সব জোড়ার হক আদায় হয়ে যায়। জাদু আছে আপনাদের এখানে? জাদু জাদু কোন রোগ ধরা পড়ে না, বাস জাদু মেরে দিচ্ছে। যে জাদু করে, যারা দিয়ে করায়, দুইটাই কাফের। আর এদের ইসলামী শরিয়ার শাস্তি হলে এদেরকে হত্যা করে ফেলো। কবিরাজগুলো সবচেয়ে বড় জাদুর ডিপো। এই শয়তানগুলো কালো মুরগি, 14 ঘাটের পানি, আরো বাজে বাজে জিনিস দিয়ে বাজে জিনিস লেখে। এদের কাছে আমরা যাব? রাসূল বলছেন 3টা আমল যে করবে সব জাদু থেকে তাকে হেফাজত করবেন কে? নামাজের পরে তসবিহগুলো ছাড়বেন না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন রোজা রাখবা মাসে। কয় দিন? 3 দিন রোজা রাখবা। 3 নাম্বার বললেন চাষতের নামাজ পড়বা। সূর্য ওঠার পরে 8টা থেকে 12টা, 12:30 পর্যন্ত যে নামাজটা হয় এটার নাম কি? চাষতের নামাজ। রবিয়া একজন সাহাবী, বুখারীতে, মুসলিমে বর্ণনা এসেছে। কি নাম বললাম? রবিয়া। রাসূলের কাছে ছিলেন আহলে সুফফাদের সাথে। সকাল বেলায়, আপনারা কোথায় আছেন? হ্যাঁ, কোথায়? গেটে? আরে যাক যাক, ট্রেনের ভাইরা আস্তে আস্তে যান, শুক্রিয়া। কত ভালো আমার ভাইরা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ও স্টেশন এখানে। চাষতের নামাজ 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত আপনারা পড়বেন। কি সাহাবীর নাম বললাম? কি? জোরে বলেন, আরো জোরে। এটা মুখস্থ করবেন। ওই নেইমার ফেইমারের নাম মুখস্থ করে লাভ নাই। ওগুলো শয়তান, ওগুলো ইহুদিদের দালাল। ওদের মতো চুল কাটে, মনে হয় বাঁদরের পাছা চুল। চারিদিক থেকে ছাইসা এখানে কি রাখছে? কেন এরকম করো মাথাকে নিয়ে? এখন তো বুঝবা না, 40-এর পরে দেখবা তোমার নার্ভের সমস্যা শুরু হয়েছে। রাখলে সমান ভাবে রাখো, কাটলে সমান ভাবে কাটো। এটা ব্রেনের ব্রেইন আছে, ব্রেইন বুঝেন? চিকন রগ আছে প্রত্যেকটি চুলের সাথে। আপনি যখন এক পাশে কামায়া রাখবেন, আরেক পাশে বড় রাখবেন, এক পাশে চাপ সৃষ্টি হয়। এক সমানে রাখেন। রাসূল রাখতেন লিম্মা, জিম্মা, অপরা। লিম্মা চুল সব নবীদের কাঁধ পর্যন্ত ঘুরানো ছিল। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, সায়াকুনু আহসানাল লিমাম আলা রাসিহি, তিনি যখন দামেস্কের মসজিদে সকাল ফজরের নামাজে আসবেন, 2 জন ফেরেশতার ঘাড়ে হাত দিয়ে তিনি চলে আসবেন। তার ঘাড়ে লিম্মা চুল ঝুলানো থাকবে, চুলের মাথা থেকে পানি পড়তে থাকবে। তিনি এসে দেখবেন ফজরের নামাজে সবাই উপস্থিত, মুনাফিকরা ফজরে উপস্থিত হতে পারে। যারা মুনাফিক তারা মেহেদির ভালোবাসাও পাবা না। ফজরে মুসল্লি বেশি না জুমায় বেশি? কেন জুমায় বেশি? হ্যাঁ, আর মিডল ইস্টে ফজরে এবং এশাতে মুসল্লি বেশি। কারণ রাসূল বলেছেন এশা এবং ফজর মুনাফিকদের জন্য কঠিন নামাজ। রবিয়া রাতের বেলায় থাকলেন, সকালে উঠে রাসূলকে পানি ঢেলে দিচ্ছেন। 1 মগে ওযু, 3 মগে গোসল করতেন রাহমাতাল লিল। আর আমরা কত পানি অপচয় করি। কুলু আশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। খাও, পান করো, কিন্তু সীমা লঙ্ঘন করো না। কেন পানি অপচয় করেন? এক সমুন্দর নে আওয়াজ দে, এক সমুন্দর নে আওয়াজ দে, मुझको पानी पिला दीजिए, मुझको पानी पिला दीजिए, लज्जते गम बढ़ा दीजिए। সাগর ডেকে ডেকে বলছে আমাকে পানি পান করাও। সাগরের পেটেও মিষ্টি পানি দিয়েছেন কে? আজকের বিজ্ঞান বের করেছে এমন কোন সাগরও নাই যে সাগরের পেটে বড় বড় মিষ্টি পানির নদী নাই। আটলান্টিকের ভিতরে কিছুদিন আগে পেয়েছে 2700 মাইল লম্বা, 1000 মাইল চওড়া, পুরোটাই মিষ্টি পানির নদী। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। দুটি সাগরের মধ্যখানে বর্জক সৃষ্টি করেছেন কে? অদেখা পর্দা। আবার আমাদের মধ্যে আমাদের বাপ দাদা কবরস্থানে যারা শুয়ে আছে তাদের মধ্যে বর্জক সৃষ্টি করেছেন কে? اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. চাঁদপুর গোরস্থান সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসা মসজিদ ও ঈদগাহ ফুরকানিয়া উন্নতি কল্পে 53তম বিশাল কোরআনের বাগানে বসে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। এরকম ভাবে কারো কাছে কোনোদিন হাত পাতি নাই। আপনার হাবিব বলেছে, যে আপনার কাছে হাত পাতে তার হাত আপনি খালি হাত দেন না। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের আমল তোমার শাহী দরবারে কবুল করো। তারা হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সেই নবী আলাইহিস সালামের রওজা মুবারকে আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। শরীফের আব্বার কবরকে তুমি মাফ করে দাও। এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে সবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ, যত কবরস্থানে যত মুসলমান ঘুমিয়ে আছে সবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। এই আয়োজনটা যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, কষ্টার্জিত পয়সা থেকে যারা দান করেছে, সবার এই দানের উসিলায় কাল কিয়ামতের ময়দানে এই মাহফিল তাদের জন্য নাজাতের উসিলা বানায়া দিও। আল্লাহ, এই মাহফিলের উসিলায় আমাদের সভাপতি প্রিয় ইমাম আব্দুল কাইয়িম হুজুরকে তুমি কবুল করে নাও। আমার চেয়ে সুন্দর কথা বলেছে আলহাজ মাওলানা মাহবুবুল আলম বুলবুলকে তুমি কবুল করো। তার শরীরটাকে তুমি সম্পূর্ণ সুস্থ করে দাও। সেই সাথে এখানে যত উলামা হযরত এসেছেন, মসজিদের আইম্মায়ে কেরাম এসেছেন, সবাইকে তুমি কবুল করো। স্কুলের স্যার, ছাত্র ছাত্রী যত জায়গায় এসেছে সবাইকে তুমি কবুল করো। আল্লাহ, সকল যুবককে সিদনা বেলালের ঈমান দান করে দাও। সকল মুরব্বীকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করো। আমার সকল ছোট ভাই বোনদেরকে, ছোট ভাইদেরকে সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করো। আমার মা বোনদেরকে মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো। আল্লাহ, আমাদের পুলিশ, আমাদের র‍্যাব, আমাদের